আসসালামু আলাইকুম। আজ আমি খুবই অল্প পরিমাণ মাংস দিয়ে আমি আজ ভুনা খিচুড়ি রান্না করব। তাই মাংসটা একেবারে ছোট্ট করে কেটে নিয়েছি আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ববিতা খাতুন। মাত্র 3 মিনিটের ভিডিও নিয়ে আসছি। আশা করি সবাই সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার এখানে মশলাটা দেখেন কষানো শেষের দিকে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু অল্প মাংস দিয়ে রান্না করব, তো সাথে সেহেতু এখানে ডাল দিব। ডাল দিয়েছি এখানে 3 পদের। আর যেহেতু বুটের ডাল আছে তো আমি হালকা একটু সেদ্ধ করে নিলাম। আর এই তো মশলাটা আমি সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর এর সাথে দিয়ে দিলাম আমি মাংসটা দেখেন একেবারে অল্প পরিমাণে দিয়েছি। আর মাংসটা একেবারে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আমি মাংসটা কম ব্যবহার করছি, এখানে অল্প পরিমাণে দিয়েছি, তাই একেবারে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক, যদি কম মাংস থাকে তবে আমি এমনই ছোট্ট ছোট্ট করে কেটে নিই। তা আমার দেখেন এখানে মাংসটা কষানো হয়ে গেছে আর তেলটাও সুন্দর মতো ওপরে ভেসে উঠছে। আর এখন আমি দিয়ে দেব ভাতের চাউলটা আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এটা নতুন চাউল আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আমরা যেহেতু সারা বছরই ক্ষেতের চাউলই খাই, তাই এই চাউলই আমি দিয়ে রান্না করলাম। আর সাথে এই যে ডালগুলো আমি কিছুটা সেদ্ধ করে রাখছিলাম, এই ডালগুলোও সাথে দিয়ে দিলাম। এখন এ দুইটা সুন্দর করে মিক্স করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আর দেখেন এখানে কিছুটা পানিও আছে, এই পানিটা সুন্দর মতো শুকিয়ে ভালো মতো কষিয়ে নিব। আসলে কষানোর মধ্যে যে কোনো জিনিসের স্বাদ থাকে, তরকারি হোক আর সেটা বিরিয়ানি খিচুড়ি যেটাই হোক। আর এইদিকে আমি এই তো গরম পানি করে নিয়েছি, খিচুড়িতে আমি গরম পানি ব্যবহার করব। আর এই তো কষানো আমার শেষ। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে এটাকে ভালো মতো রান্না করে নিব। আমার খিচুড়িটা কষানো শেষের দিকে। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, দেখে অনেকটা ভালো লাগছে। আর এখন আমি এতে অ্যাড করে দিব গরম পানি দিয়ে কিছুটা গরম পানি দিব পরিমাণ মতো। আর দিয়ে এটা ভালো মতো সেদ্ধ করে নিব। এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করব। আর কিছুক্ষণ পরে পরে একটু নেড়েচেড়ে দিব যেন তলায় না ধরে যায়। এইভাবে খিচুড়িটা আমি রান্না করে নিব। যেহেতু মাংসটা আমার খুবই কম ছিল, তারপরেও মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। দেখেন আমি অল্প পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পরে এটা নাড়াচাড়া করে দিব। আমার খিচুড়িটা দেখেন শেষের দিকে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর অনেকটা ঝরঝরা হয়েছে। যেহেতু নতুন চাউল, এর চেয়ে বেশি ঝরঝরা হবে না, এটা ঠান্ডা হয়ে গেলে এমনিতে আরও ঝরঝরা হয়ে যাবে। এমন ঝরঝরা খিচুড়ি হলে আমার তো আর কিছুই লাগে না, আমার খুব ভালো লাগে এই খিচুড়ি। তবে খুব বেশি একটা রান্না করা হয় না। আর আমার মতো কে কে এমন ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর ভিডিওর শেষ পর্যন্ত যারা আছেন তারা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক এগিয়ে নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ।